গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আজকে আমাদের অ্যানিভার্সারি, তাও প্রতি বছরের মতো নয়, 12 বছরের একটা মানে একটা যুগ আমরা পার করে গেলাম। 12 বছর পূর্ণ হলো আমাদের। তো আমি ওই জন্য আমার বরের জন্য স্পেশাল কিছু সারপ্রাইজ রেখেছি। দেখো, প্রতিবার তো একই জিনিস হয়, তোমার গিফট দিচ্ছি, ভালো ভালো গিফট দিচ্ছি, দেয়া নেয়া, ও দিচ্ছে আমাকে, আমি দিচ্ছি। তাছাড়া খাওয়া দাওয়া, কোথাও গিয়ে খাচ্ছি, একই টাইপের হয়ে যাচ্ছে। তো এইবার তো প্রতি বছরের মতন তো নয় অ্যানিভার্সারিটা, মানে 12 বছর পূর্ণ হচ্ছে, তো ওইটাকে স্পেশাল, যখন ওইটা স্পেশালভাবে আমরা সেলিব্রেটটা করব, আমি ওর জন্য সারপ্রাইজটা রেখেছি। এখন থেকে সারপ্রাইজটা স্টার্ট হবে ওর জন্য। দেখো কিভাবে কিভাবে আমি সারপ্রাইজটা ওকে দিচ্ছি, ওর রিয়াকশনটা দেখি। আর সব থেকে বড় কথা, ও তো ঘুম থেকে ওঠেনি আমাকে যে উইশ করবে। আমি উঠে গেছি, এখনও আমি ওকে বলিও নি, উইশও করিনি, ডাকিও নি। ও হঠাৎ করে উঠুক আগে, ঠিক আছে, একটুখানি বসুক, তখনই সারপ্রাইজটা স্টার্ট করবো। আর এই যে ছেলে বসে আছে, হ্যাঁ, এখন খালি গায়ে আছে, ওকে নেওয়া যাবে না। ও বসে বসে এখন শুনছে। ও বলছে আমিও এর মধ্যে পার্টিসিপেট করব, আমিও দেব। যাই হোক, মজা হবে। ও আমার ছেলের তো কালকে রাত্রিবেলায় উইশ করা হয়ে গেছে। আমার বর মানে তিনজনকে উইশ করে দিয়েছিলাম রাত 12টার পরে। দেখো কি লিখেছে, আমাদের কাছে তো সব থেকে দামি এই উপহার। তাই জন্য দুদিন ধরে দেখছি খুব দৌড়াদৌড়ি করছে, বাড়ির থেকে যাচ্ছে, দোকানে টোকানে হয়তো যাচ্ছিল গিফট টিফটগুলো কিনতে। দেখো এই খামের মধ্যেও কি প্যাকিং করেছে, আবার খামটাও কি সুন্দরভাবে তৈরি করেছে। আমরা মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখছি, রাত্রির হয়ে গেছিলো তো আমরা শুয়ে পড়েছি, এবারে তখন ডেকে আমাদের গিফটটা দিয়েছে। দেখো এর মধ্যে থেকে কি বেরোচ্ছে। ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল। হ্যাঁ, আমাদের ফেভারিট চকলেট মিল্কি বার। এই মিল্কি বারটা খেতে আমাদের খুব ভালো লাগে, আর সাথে দিয়েছে ডেড মিল্ক, দুজনের দুটো। আমরা ভাগ করে খাবো তিনজন মিলেই। আগেন থ্যাংক ইউ পাপা। কি গো, কি করছো? মোবাইল বাচ্চা দেখো না, একটা তোলো। মানে এসে যাবো না তো, বলা যায় না কি আছে। দেখি ওটা দেখি। না, করা যাবে না, ওইটাই দেখো। এসে যাবো না তো, কি আছে? রুটি তরকারি। এটার মধ্যে কি ছিল দেখো, এটা পাওয়া যাবে না, মিক্স চাউমিন। ক্যান্সেল, রুটি তরকারি খেতে হবে। ঠিক আছে, এবার বলো, এটাই কিন্তু বিপদ আছে, সত্যিকারের কোনটা নেবা দেখো, বুঝে শুনে নেবা। এটা বিপদ আছে। হ্যাঁ, একটু বিপদ আছে, দেখা যাবে না। এটা ওই আগেরটা প্রথমেরটা নিয়ে না, আমি ওটা বেছে নিইনি কিন্তু। এটা কি ওইটাই আবার রিপিট? না, ছোটটাই খাও। কি আছে? বর হেল্প করবে। তুমি রুটি তরকারি বানাবে। এসে গেছি, আর কি করা যাবে। কি গো, তাহলে রুটি তরকারি পড়েছে, রুটি তরকারি খাবে তো? ভেন্ডি আলু দিয়ে তরকারি বানাবো। পরেরটা করো, চাউমিনটা। না, হবে না, তুমি তো তোলোনি। তাহলে মিক্স বানাবো না, আলু দিয়ে নর্মাল বানাবো, সাদা প্লেন খেতে পারবে। চলবে? এরপরে কিন্তু চিটিং হবে না, এই একটাই। ঠিক আছে, রাজি রাজি। তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। ঠিক আছে, সারাদিন দেখা যাচ্ছে, কিন্তু আমার বিপদ লাগছে। আসলে না, আমার নিজেরও মন চাইছিল না এত স্পেশাল দিনে রুটি দিয়ে স্টার্ট করি দিনটা, আর ও বায়না ধরলো চাউমিন খাবে, তাই দুজন মিলে বানিয়ে নিই। পরের শর্ত অনুযায়ী ও আমাকে হেল্প করেছে। শুরু করে দিয়েছি দুপুরের প্রিপারেশন, সাথে আমার ফেভারিট মিল্ক কেক আমার বরই এনে দিয়েছে। চলো দেখাই আজকে মেনুতে কি কি হচ্ছে। ভাত করেছি আর মুসুরির ডাল করেছি, এটা ধনে পাতা দিয়ে মুসুরির ডালটা খেতে আমার বর খুব ভালোবাসে, ওই জন্য এটা করেছি। আর এর সাথে করেছি পটল ভাজা আর আলু দিয়ে বরবটি ভাজা, এটা খেতেও ও ভালোবাসে। আর ওর সব থেকে ফেভারিট হলো এই হলো চিকেন, একদম লাল লাল করে বানাতে হবে আর তেল ভাসবে, এই চিকেন খেতে ও খুব ভালোবাসে। তাই আজকের দিনে যতটা পেরেছি ওর পছন্দ মতন জিনিসগুলোই বানিয়েছি, আমাদেরও এগুলো খেতে ভালো লাগে। আর লুচিকে তো এইসব তেল মশলা দেওয়া হয় না, ওই জন্য প্রেশারে লুচির খাবারটা হচ্ছে। আরও অনেক সারপ্রাইজ দিতে হবে, ওগুলো বানিয়ে নিই। এই যে আমি বসে বসে এই চিরকুটগুলো বানাচ্ছিলাম,
আর আমার ছেলে ওখান থেকে ভিডিওটা করছে, বলছে কি করছো কি করছো। আর যেহেতু পাশের ঘরেই ওর বাবা ছিল, ফোনে কথা বলছিল, আমি বলছি চুপ কর, এটা হলো সারপ্রাইজ। ও তো জানে না, ওকে এখনো বলিনি যে এইগুলো দিয়ে আমি কি করব। যতক্ষণ ফোনে কথা বলছে আমি লুকিয়ে লুকিয়ে এইগুলো বানিয়ে নিচ্ছি, এগুলো সারাদিন লাগবে। এখন এইগুলোই আমি ছেলেকে বোঝাচ্ছিলাম যে এগুলো কি কাজে লাগবে। আমার ছেলে তো এগুলো শুনে খুব এক্সাইটেড হয়ে গেছে। কোনো বছর তো এরম কিছু করিনি, এবছর নতুন, ওর খুব মজা হচ্ছে। কি গো আবার কি? চলো শপিং, চলো তোমাকে শপিং করাবো। ঘুরি নিয়ে আসবো। না, আমি তোমাকে শপিং করাবো। আচ্ছা ঠিক আছে, আমিও কিছু নেব। ডান। ঠিক আছে, তাহলে রেডি হও। ঠিক আছে। পাপা, এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় শপিং যাচ্ছি? করতে। কোন মলে বল তো দেখি, আন্দাজ লাগা। বিশাল। কি গো, তুমি বলো কোন মলে যাচ্ছি? আমি কোন মলে যাচ্ছি ওটা তুমি জানতে চাইছো না আমাকে বলছো কোনটায় নিয়ে যেতে? না, শপিং তো করাবো। কোন মলে যাবো বলো তো দেখি। সাউথ সিটি মলে যাবো। সিটি সেন্টার। নিয়ে যেতে হবে। ওয়েস্ট মলে যাবো। বলো সিটি এখানে সেন্টার আসে 1 এ যাবো। নিয়ে যেতে হবে। সিটি সেন্টার 2 এ যাবো। বলো কোথায় যাবা? বিশালে যাবো। বিশালে যাবে? বাজার কলকাতা। বিশালে আমি সিটি নিয়ে লাইফ। যাব। আর কিছু নিচে ফুটপাত। বলো না, বলো তো ওখানে তুমি ভালো জামা বলো পাওয়া যায়। কোথায় যেতে মানে নিয়ে যেতে পারি তোমাকে, বলো তোমার কি আন্দাজ? মনে তো হচ্ছে স্টার মলে নিয়ে যাবো। পকেটে 200 টাকা আছে, কোন মলে যাব বলো। স্টেশনটাই ঠিক আছে। চলো দেখি কোথায় নিয়ে যাই ইয়ো তোমাকে। ওয়েলকাম ঠিক আছে চলো। গাইস, এখন সকালের টাইম। ঘড়ি দেখো এখন কিন্তু করিস না, লাফালাফি করিস না। এখন কিন্তু সকালের সময়। তো ঘড়িটা দেখতেই পাচ্ছ, এখন সকাল, মানে সকালে না ভোরবেলা। এই, ভোরবেলায় এখন তো আমরা শপিং মলে যাচ্ছি, সকাল কি করে হবে? হ্যাঁ, উল্টো পাল্টা কথা। তুমি তো বলবে সকাল। আমি কোথায় বললাম? মাথাটা খারাপ হয়ে গেছে। স্যার, আমাদের বাড়ির পাশে না অনেক মলই রয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলাম ঠিকই যে কোন মলে যাবে, কিন্তু আমি মনে মনে স্টার মলটাই ভেবেছিলাম। কিন্তু ওকে বেরোনোর সময় একবারও বলিনি, অথচ ও ঠিক স্টার মলের দিকেই এগিয়ে এসছে। একেই হয়তো বলে মনের মিল। চলো মলের ভেতর ঢুকি এবার। ওয়েট, আমরাও আসছি। ফার্স্টেই আমি ওকে টানতে টানতে নিয়ে গেছি মেন সেকশনে। আমরা এসেছি ম্যাক্সে, আমরা বেশিরভাগ জামা কাপড়টাই ম্যাক্স থেকে কিনি, আমাদের ভালো লাগে। আমাকে অনেকবার লেডিস সেকশনে নিয়ে গেছে, কিন্তু আমি বলেছি না, ফার্স্টে সারপ্রাইজটা যখন তোমার জিনিস আগে নেওয়া হবে, তারপরে কিন্তু আমি নেব, না হলে নেব না। কালো নেবে না? অনেক কালো গেঞ্জি আছে, কালো নেবে না? দৌড়াদৌড়ি করতে এসছিস? দৌড়াদৌড়ি করতে এসছিস? হ্যাঁ, দৌড়াদৌড়ি করতে এসছিস? পাপার জন্য শার্ট পছন্দ কর। পাপা পছন্দই করতে পারছে না, পছন্দ কর। ওর তো জিনিস পছন্দ করা হয়ে গেছে, ও নিয়ে নিয়েছে, আর আমাকে বলেছে লেডিস সেকশন থেকে জিনিস নিয়ে নিতে। তাই আমি খুঁজি কি নেওয়া যায়, কুর্তি নেব নাকি ওয়েস্টার্ন ড্রেস নেব। চলো আগে পুরোটাই ঘুরে নিই, তারপরে বেছে নেব। যত কিছুই থাকুক না কেন, আমি এই সফট টয়েজের এখানে আসলেই আটকে যাই, আমার এত ভালো লাগে এইগুলো। তাহলে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেল, সবারই মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়েছে। এখানেই অল্প ঘোরাঘুরি করে আমরা তারপরে চলে যাব বাড়ির দিকে। রাস্তার কাজটা কমপ্লিট করে চলে আসলাম, শপিং হয়ে গেছে, ছোটোখাটো সেরকম কিছু না, যেটুকু সারপ্রাইজ দিয়েছি। আর রাতে একটা সারপ্রাইজ বাকি আছে, সেটা হলেই শেষ। অবাক হয়ে তাকাচ্ছে এখন। হ্যাঁ, এখনো সারপ্রাইজ বাকি আছে? হ্যাঁ, একটা সারপ্রাইজ বাকি রয়েছে। আমি ওকে নিয়ে গেলাম সারপ্রাইজ দিতে, উল্টে আমিই সারপ্রাইজ হয়ে গেলাম। আমি কিনে দিয়েছি, ও আমাকে জিনিস কিনে দিয়েছে। আর সব থেকে লেটেস্ট হলো আমার ছেলের বেশি হয়ে গেছে। আমি দিয়েছি, ওর বাবা দিয়েছে, বিনা কারণে। অ্যানিভার্সারি আমাদের, ওর শপিং হয়ে গেল। কি গো, তোমার জন্য লাস্ট সারপ্রাইজ, লাস্ট, আজকের মতন লাস্ট সারপ্রাইজ।
আমার আর এই সারপ্রাইজে আমার লস হচ্ছে লস হচ্ছে কেন, আমিও তো দিয়েছি। লাস্ট এটা দেখো হুম কি যাক মোড সুইং হয়েছে আমার। ঠিক আছে এটা আমার চাই, দাও স্টার্ট করো। দেবো, অয়েল দিয়ে হেড ম্যাসাজ করে দেবো তোমার। ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স হয়ে যাবে। ঠিক আছে এবার ঠিক আছে, কোনো কষ্ট নেই তো, খরচা হয়েছে না আমাদের দেখতে দেখতে 12টা বছর আমরা কাটিয়ে দিলাম একসাথে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। এইভাবে জ্বালাতে থাকো। আমিও তোমাকে ঝেলছি 12টা বছর ধরে। ঝালার কি আছে, খরচা আমার। খরচা দিয়ে কি হবে? ভরণ পোষণ নিয়েছি। এই যে আমি কাজ করি সব। মাসাজটা কখন হবে? এই যে আজকে পুরো সারাদিনের যে সারপ্রাইজ দিলাম, যেটা পকেট তোমার কেটে গেছে সেটা আলাদা কথা, যেটা আমি সারপ্রাইজটা দিলাম সারাদিন ধরে, তোমার ভালো লেগেছে? ভালো লাগছে। এই একদিনের জন্য আর না। তাকাও একটু, তাকাও। তুমি বলো এই সারপ্রাইজটা না দিলে কিরম লাগতো? হ্যাঁ বাজে লাগতো, এটাই ভালো। ভালো লেগেছে? আমি ঘুমাতে যাচ্ছি, ঘুম পাচ্ছি। এটা লিস্টে এরকম কাই লাগে না? স্নান করাতে হবে আবার। ওই দ্যাটস ইট। এইভাবে আমরা সেলিব্রেট করলাম। তোমাদের কেমন লাগলো আজকের দিনটা জানিও কমেন্টে। কেমন লাগলো জানি না, আমার তো খুব খরচা হলো। তোমার খরচা হলো, আমার হলো না খরচা? খাওয়াও হলো মানে বাড়িতে, শপিংও হলো অনেক। আমি শপিং করে দিলাম না? খুব ফকির ফকির ফিল হচ্ছে। মাঝখান থেকে ছেলের শপিং হয়ে গেল, সেটা আমি জানি না, এটা আমি করতে বলিনি, ওর বাবা করেছে, এটা আমার দোষ না। নিজে নিজে খরচা করছে, আমাকে বললো। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।